আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা মহিষের জীবন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, মহিষ হচ্ছে গরুর নিকট আত্মীয় কালো চেহারার রোমন্থক প্রাণী। এই বিশাল বেবিটির উৎপত্তি মূলত দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও চীন এই অঞ্চলে। বর্তমানে এটি ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু দেশেও পাওয়া যায়। আমাদের বাংলাদেশে এশিয়ার মহিষেরা সাধারণত জলকাদা মাখতে ভালোবাসে। মহিষ সাধারণত মাংস, দুধ ও চামড়া ইত্যাদি দেয়। মহিষের গাড়ি গ্রামে পণ্য পরিবহনে শত শত বছর যাবৎ ব্যবহৃত হয়ে আসছে। আমাদের দক্ষিণ এশিয়া, বাংলাদেশে নদীর মহিষ বেশি দেখা যায়। এদের গায়ের রং কালো বর্ণের হয়, শিং বাঁকানো হয়, শরীর বৃহৎ আকৃতির অর্থাৎ যথেষ্ট লম্বা চড়া হয়, দেহের আকার ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। এ জাতের মহিষের দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা বেশি বিধায় দুধ ও মাংস উৎপাদনে মূলত এই জাতের মহিষগুলো বেশি লালন পালন করা হয়ে থাকে। রূপগত ও আচরণগত মানদণ্ডের উপর ভিত্তি করে দুটি বিদ্যমান ধরনের জলমহিষ স্বীকৃত। ভারতীয় উপমহাদেশে নদীর মহিষ এবং পশ্চিমে বলকান, মিশর এবং ইতালি পর্যন্ত এবং পশ্চিমে আসাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার চীন, ইয়োজিং উপত্যকা পর্যন্ত জলাভূমির মহিষ বিচরণ রয়েছে। গৃহপালিত মহিষের জাতগুলোকে আবাসস্থল ও পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা জলাভূমির মহিষ বা কাদা পানির মহিষ, এগুলোকে ইংরেজিতে বলে সোয়াম্প বাফেলো, এবং নদীর মহিষ বা পরিষ্কার পানির মহিষ রিভার বাফেলো। মহিষ আমাদের বাংলাদেশে ওয়াটার বাফেলোয় বেশি রয়েছে। প্রথমেই বলে রাখি, এরা গরুর নিকট আত্মীয়। এশিয়ার মহিষরা জলকাদা মাখতে ভালোবাসে। জলাভূমির মহিষের বুক সাধারণত চওড়া, দেহ মাসেল এবং গোলাকৃতি, যা দেখতে অনেকটা ব্যারেলের মতো। এদের শিং বেশ চওড়া, লম্বা এবং চান্দ্রাকৃতির। ষাঁড় ও গাভীর ওজন সাধারণত যথাক্রমে 500 থেকে 400 কেজি। ষাঁড় ও গাভীর উচ্চতা গড়ে 135 সেন্টিমিটার। এদের পা খাটো বা কপাল ও মুখমণ্ডল চ্যাপ্টা। গায়ের রং ধূসর থেকে সাদা হয়ে থাকে। চামড়ার রং নীলচে কালো বা ধূসর কালো হয়ে থাকে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি জাতও রয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে এই জাতগুলো চিনতে পারবেন। আমি এক এক করে আপনাদেরকে জাত সম্পর্কে বলছি। এরা অত্যন্ত কম দুধ উৎপাদন করে, দৈনিক গড়ে 1 লিটারের মতো, যা বাছুরের জন্য যথেষ্ট নয়। এরা 394 দিনে গড়ে মাত্র 336 লিটার দুধ দিয়ে থাকে। সাধারণত নিচু কর্দমমুক্ত জলাভূমিতে থাকতে এরা পছন্দ করে। কাদায় গড়াগড়ি দেয় এবং জলাভূমির আইলের মোটা আঁশজাতীয় ঘাস খেয়ে থাকতে পারে। এরা সাধারণত শক্তির কাজে পটু, তাই হাল, মই ও গাড়ি টানার কাজে ব্যবহৃত হয়। দুধ উৎপাদনের ক্ষমতা খুবই কম, কিন্তু মাংসের জন্য ভালো। এগুলো হচ্ছে এতক্ষণ যা শুনলেন, বা জাতের আকৃতি বা বিবরণী যেটা বললাম, সেটা হচ্ছে জলাভূমির মহিষ। এখন আমরা নদীর মহিষের বা স্বচ্ছ পানির মহিষের কিছু জাত সম্পর্কে জানব। নদীর মহিষ উন্নত জাতের। নদীর মহিষের মধ্যে মুর্রা, নীলি, রাভি, মণিপুরি,
জাফরাবাদী, নাগপুরি, কুন্ডি, সুরাঠি, মন্ডা, সম্বলপুরি, টরাই, মোহসানা উল্লেখযোগ্য। নদীর মহিষ মধ্যে মুর্রা, নীলি, রাভি, সুরাটি, জাফরাবাদী প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। মুর্রা ও রাভি জাতের মহিষ দুধ উৎপাদনের জন্য ভালো। মহিষ প্রজননের জন্য প্রায় 5 বছর বয়সে যৌন পরিপূর্ণতা পৌঁছায়। পুরুষরা 4 থেকে 6 বছর পর যৌন পরিপক্ক হয়। আফ্রিকান মহিষ সঙ্গম করে এবং শুধুমাত্র বর্ষাকালে বাচ্চা দেয়। জন্মের শিখর ঋতুর প্রথম দিকে হয়, যখন শিখরে পৌঁছায়। একটি মহিষ ছোট থেকে বড় করা অবধি, অর্থাৎ আপনি যদি এই মহিষ থেকে বাচ্চা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি মহিষ ছোট থেকে 4 থেকে 5 বছর লালন পালন করতে হবে। আমরা মহিষের জাত সম্পর্কে জানলাম। অনেকে বলে থাকেন যে মহিষ কতদিন বেঁচে থাকে। মহিষ ঘন্টায় 35 মাইল বেগে ছুটতে পারে। তারা শক্তিশালী সাঁতারু এবং ভালো সাঁতার কাটতে পারে। মহিষরা মূলত ঘাস, আগাছা, পাতাযুক্ত গাছপালা খায়। সাধারণত দিনে 9 থেকে 11 ঘন্টা ধরে খাবারের খোঁজে মহিষ আপনার বিচরণ করতে পারে। আমরা তো আবদ্ধ অবস্থায় মহিষ লালন পালন অনেকে করছি। মহিষের গড় আয়ু 10 থেকে 20 বছর, তবে কিছু বড় হওয়ার জন্য হেঁচে থাকে, অর্থাৎ 20 থেকে 25 বছরেরও কিছু মহিষ বেঁচে ছিল। মহিষ সাধারণত কত বড় হতে পারে? পুরুষ মহিষকে বলা হয় বাইসন, যাদেরকে ষাঁড় বলা হয়। ওজন এদের 200 পাউন্ড পর্যন্ত এবং লম্বা এরা 6 ফুট পর্যন্ত হয়। অন্যদিকে স্ত্রী বাইসন, এদের ওজন হয়ে থাকে 100 পাউন্ড পর্যন্ত এবং উচ্চতায় প্রায় 4 থেকে 5 ফুট পৌঁছায়। মহিষ পালন একটি লাভজনক। এরা গরুর থেকেও রোগবালাই কম। এদের খাবার এবং বাসস্থানের গরুর তুলনায় সেই রকম আপনাকে বেগ পেতে হবে না। এরা লতাপাতা, খড় এবং চারণভূমিতে চারণ করেও আপনি মহিষ লালন পালন করতে পারবেন। এদের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো। এদের অসুখ বিসুখ খুবই কম হয়। আমরা মহিষ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এবং লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন নতুন একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য। এবং আপনার মতামত উপর ভিত্তি করে আমাদের আরও নতুন কিছু ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব। আমাদের আরও কিছু গরু, কৃষিকাজ, সকল কিছু তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে আসতে পারেন।